মা, ভাত নাই। ভাত নেই মানে? তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তুমি কোনো কাজ পাজ করবা না, শুধু বাইরে দিয়ে ঘুরবা, টাইম দিয়ে বাসায় এসে খাবা। আমার মাত্র এত কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকা খাবার তুমি এবারে নষ্ট করবা, সেটা আমি ধরতে দিব না। বৌমা তুমি চুপ করো, চুপ করে খাও। আমার ছোট ছেলের জন্য আপনার এত মায়া, আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতেছে, তার জন্য খুব মায়া নেই? চুপ করবে কেন? বাবা তো ঠিকই বলছে, এই সংসার এখনো আমার কথাই চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা মাথা বার করবে না তো, কিছু মানুষের না লজ্জা শরম। আরে বিদেশ যাওয়া, ডলার কামানো কি এত সহজ? হ্যাঁ, বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস? আমরা সবাই মিলে যদি তোকে টাকা দেই, সেই টাকা যে মাইর যাবে না, এটা কোনো গ্যারান্টি আছে? আজকে থেকে আমার একটাই ছেলে, রাফি। রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল, এটা আমি ভুলে গেলাম। এই রোটা দেন না, আগের 1250 টাকা পাই, ওই টাকা দিয়া তারপর ওটা দেবেন। আমার কিন্তু একটু মানে জরুরি, 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোয়ের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিল যে মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়া তো কোনো নামগঞ্জ থাকে না। এটা তো আমার আসলে সময় হলো, মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? সরি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইয়ার। ও এখন বুঝতে খাও তো, কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। কেমন আছে? মজা হয়েছে তো? শোনো, আমি কিন্তু তোমাকে চিনি, জানি, আর তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকি। তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে। আই লাভ ইউ। একটু আই তো খাও। খাবার এই চুপচাপ খেয়ে নে। আমি খাবো না। রাগ করছিস কেন? খিদে পেয়েছে না? খেয়ে নে বাবা। না, আমি খাবার খেলে তো তোমাদের খাবারের ওয়েস্ট হয়, নষ্ট হয়। মা, আমি কি কম চেষ্টা করি? আমি জানি তো, আমি জানি তুই চেষ্টা করিস। আমি মা না, আমি তোর সব কথা জানি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলেকে তুমি অনেক বড় করো। বিসমিল্লাহ বল। তোমার কেন বললাম ভাই খাবার দিলাম, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না? আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? এই কি হয়েছে? কিছুই হয়নি।